থাকে, মানে হাড্ডিগুলা ছাড়া কিছুই দেখা যায় না। যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন হয়তোবা তারা জানেন যে কি শুকনা গরুগুলো আমরা আনি। যখন আমরা 3 মাস 5 মাস এই গরুগুলা পালন করি তখন কিন্তু মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর স্বাস্থ্য হয়, এবং শাহিওয়াল গরু কিন্তু অনেক গরু থেকে কিন্তু সময় মমতাজ বেগম সুইমিং পুল, এখানে আমি 50টা হাঁস পালন করে থাকি, কিন্তু চাইলে আপনার অনলাইনে আসি নাই, আচ্ছা অফলাইনে বিক্রি করি। আচ্ছা এই ফার্স্ট। আচ্ছা বাসায় থেকেই গাবি বিক্রি হয়ে জি যায়? জি, বাসা থেকে বিক্রি হয়ে যেত। আচ্ছা আজকে কয় পিস গাবি আজকে দেখাবেন? 2 পিস গাবি দেখাবো, আচ্ছা। দুইটাই খামার উপযোগী গাবি। আচ্ছা দুইটাই দাঁতে থাকবে, খামার উপযোগী গাবি হবে? দুইটাই 2 দাঁত করে। আচ্ছা এক কথায় খামার উপযোগী। খামার উপযোগী গাবি। আচ্ছা গ্যারান্টি সহ দর্শক নিতে। ঈদ তো শেষ হয়ে গেল। ঈদের পরে গরুর খামারিদের সব থেকে বড় প্রস্তুতি হচ্ছে কুরবানির হাটে গরু উঠানোর প্রস্তুতি। ক্ষুদ্র এবং ছোট গরুর খামারি হলেও আমরা এর ব্যতিক্রম নই, আমাদেরও প্রস্তুতি চলছে আগামী কুরবানির জন্য। গরুর খামারের ব্যাপারে বা গরু পালন সম্পর্কে আগে ভিডিওতে যেভাবে কথাবার্তা বলতাম সেভাবে হয়তো খোলামেলা এখন আর কথা বলা হয়। 8টা গরু আছে, এই 8টা গরু 16 লাখ টাকার উপরে দাম। আমি ক্লাস 8 থেকে গরু লালন পালন করা শুরু করছি। আমার প্রতি বছরে 7-8 লাখ টাকা ইনকাম হয়। এখন আমার খামারে 8টি গরু আছে। ইনশাল্লাহ আপনারাও শুরু করেন। আমি যদি এত ছোট হয়ে পারি, আপনারা কেন পারবেন না? আমার নাম রিফাত, আমার বাসা খাসতর জামালপুর থানা। তারপর দেখলাম যে ভালোই লাভ হয়, তারপর থেকে আরো গরু কেনা ধরছি। দেখলাম যে আমার কাছে 3টা গরু কেনা। স্বামী মারা গেছে, আমার একটা ছেলে একটা মেয়ে হয়েছে। আমার ছেলে মেয়ে দুটাও আল্লাহ নিয়ে গেছে। একটা ছাগল থেকে একটা মুরগির থেকে আমি যে এতটুকু আগাইলাম, আল্লাহ আমার না দিলে কি আমি পাইছি? আমি পরিশ্রম করছি, আল্লাহ আমার রহমত করছে। কষ্ট না করলে কৃষ্ণ মেলে। আমি একটা